কুইসে কুইসে কিছু জমিদারের বাচ্চারা আছে, বাড়ি যদি শোনে যে ব্রয়লার মুরগি রান্ধিছে তার জন্য কলজে ফেটে মরিয়ে যায়। অথচ ওরাই যাই আবার গ্রিল চিকেন, চিকেন চপ, রোস্ট, চিকেন ফ্রাই যাই খাবেন রেস্টুরেন্টে। সেই সময় কিছু হবে না, সেই সময়টা জমিদারি জমিদারি ভাব লাগবে না। তা আজকে আমি রানবো, দেখি রাম খাতিস আমি এইটাই বসবো। এই যে মাংস কটা আছে কাটিয়ে কাটিয়ে ধুইয়ে পরিষ্কার একেবারে সুন্দর এই যে নিয়ে চলে আসি জল জড়াইয়ে। তাহলে জল জড়ালে হবে না, ওর মধ্যে নুন মিশিয়ে একটু জিরেন দিয়ে রাখতে হবে, জিরেন দিয়ে ভালো রে তেলে ভেজে রাখতে হবে। তারপরে কি আর মুরগিটা আমার ঠ্যাং দেবে না কেন, কি না মুরগির ঠ্যাং দামাতি গোস্ত আমি থুয়া আসবো কেন, পলা পরান ঘিলিয়ে কলিজা সব নিয়ে চলে আইছে। আলু আলাদা রে না ভাইজে সময় নষ্ট করতে পারবো না, একসাথে সব ভাইজে দিলাম, অত সময় নষ্ট করতে যাবে খিডা। ভাইজে বুঝে সব উটোই ফুটোই নিলাম। ওই যে তারপরে যে তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচোই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচোই দিলে বেরেস্তার মতন এই যে কি কয় ওইরাম রেজো না, কোনো মতে পেঁয়াজটা একটু নরম হওয়ার সাথে সাথে আদা পেঁয়াজ রসুন গরম মশলা মানে যা যা থাকবে জাল মাল, শুনো জাল যদি কেউ দিতে জাল যে যেরাম পারো খাও সে সেইরাম ভাবে দিবা। অনিয়ন আমি কিন্তু গরম মশলাও একবারেতে দিয়ে দিছি, আদা রসুন বাটা সব নুন হলদি সব দিয়ে দিছি এর মধ্যে। দিয়ে নিয়ে ভালো করে গুটু 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 করতে থাকবো। এই যে দেখছো একটু টমেটো কুচোইও দিয়ে নিছি, এই টমেটোর টক বাগুন কইয়া ভাই আর আজকে ভালো বাংলা শিখছি। আমার একজন কইছে তুমি এরকম টক বাগুন খাও, কিন্তু আমি কি আর টক বাগুনই তো কয় রে মানুষ। মশলাপাতি কষানোর পরে মাংস ছাড়িয়ে দিয়ে ভালো রে বাইজে নেবো। দেখো যতক্ষণ তেল না ঝালো রে ছাড়ে উপর দিয়ে ততক্ষণ এরকম গুটিয়ে গুটিয়ে এরকম গুটিয়ে 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 বাজার তালে দেখো দেখছো কিরম তেল ছাড়তিছে। তা শোনো এরম তলে যেন লাগিয়ে না যায়, যেমনি এরম তেল ছাড়িয়ে যাবো জল দিয়ে দেবো। কিছু মানুষের ডঙের কথা শুনে গা পিত্তি চলে যায়। বাড়ি ব্রয়লার মুরগি ছাড়া খায় না, আর পাড়ায় এসে গল্প দে খাসির মাংস খাইছি, দেশি মুরগি খাইছি, দেশি হাঁস খাইছি। যাই হোক রান্না শেষ, দুটো কাঁচা জল ছাড়িয়ে দিয়ে ডাইয়ে দিয়ে রান্না শেষ করে ফেললাম।